গুপ্তিপাড়ায় নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার, বাড়িতেই বাথরুম থেকে আটক দাদু ঠাকুমা জেঠিমা। বলাগড়ের গুপ্তিপাড়া বাদাগাছি এলাকায় 4 বছরের শিশু স্বর্ণাভ সাহার নিখোঁজের ঘটনায় নয়া মোড়। দীর্ঘ তল্লাশির পর ভোর 5টায় তার দাদু শম্ভু সাহার শৌচালয় থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানেই চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির নিখোঁজ হওয়ার পর পুলিশ ড্রোন ক্যামেরা নিয়ে ডোবাপুকুর জঙ্গলে তল্লাশি চালায়। রাতেই নিয়ে আসা হয় স্নিফার ডগ। অবশেষে বাড়ির শৌচালয় থেকে উদ্ধার হয়। পুলিশ শিশুটির দাদু ঠাকুমা জেঠিমাকে আটক করেছে। সকাল 8:15 নাগাদ আমাদের বাড়ি গেছে, গিয়ে তারপর ওর মা 100 টাকা দিয়ে পাঠিয়েছে। ঠামি দাদু দাদু খড় কাটতে গেছে, বলো তাহলে আমার দাদুকে বলো তো আমার মা আলু এনে দিতে বলেছে। আমি কতটা বলছে 9 কেজি। আমি তোর মা 100 টাকা দিয়ে 9 কেজি আলু আনতে বলেছে, দিয়ে হাসছিল। তারপরে খানিক পরে ওর মা গেছে আমাদের বাড়ি, বলছে না চ দাঁত মাজবি, চ খাবি তো বাবা। বলছে পরে যাচ্ছি, দিয়ে আমাদের বাড়িতেই দাঁত মাজলো, মুখ ধুলো। ওর 100 টাকা দিয়ে ওর মা বলে তাহলে কাকা গোপালের জন্য 2 জোড়া সন্দেশ এনে দিও আর একটা ধূপ এনে দিও। তো এনে দিল ওর কাকা, তার মানে আমার স্বামী এনে দিল। দিয়ে ওই পাঁচিলের ওই পার থেকে আমরা ডাক দিলাম, বুড়ো এটা তোর গোপালের প্রসাদ নিয়ে যা। দোগে নিয়ে এলো, নিয়ে এসে গোপালকে দিয়েছে। দিয়ে ওর থালা প্রসাদের বাটানা দিয়েছে। প্রসাদ খেয়ে ওর মা বলছে বুড়ো বাবু কোথাও যাস নি, তোকে পড়তে পাঠাবো খাইয়ে। বলছে না আমার যাইনি, তুমি ডাক দেবে আমি একটু খেলে এসে পড়তে যাবো। ব্যাস, তারপর থেকে আর খোঁজ পাওয়া যায় গেল না। ওই 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে ব্যাস আর ছেলে খোঁজ পাওয়া যায়নি। তারপর আজকে সকালবেলায় এইখানে সব আমরা বসে কান্নাকাটি করছি। ও দাদু বাথরুমে দরজা খুলেই দেখছে যে ছেলেটা ঘর কাত করে লম্বা করে কাত করে রেখে আছে, যে চিত হয়েও আছে, কি উপর হয়ে তাও নয়, কাত হয়ে আছে। যে বলে কি না কার নাই দেখো কার বাচ্চা এখানে বাথরুমে পড়ে রয়েছে গো, কার বাচ্চা কেউ জানে না যে ওটা হ্যাঁ নিজের দাদু জানে না। তখন আমরা সব হাউমাউ করে দৌড়ে গিয়ে দেখি হ্যাঁ বাথরুমে ছেলে কাত হয়ে কি অবস্থায় পড়েছিল, ওইরকম কাত হয়ে এরকম হয়ে টান করে। ওই তো পুলিশের সেটাই তো বলছি, পুলিশের কি করে নিয়েছিল এখানে। কাল থেকে যে পুলিশ রাখা হলো, একটা দুটো নয়, হাজারে হাজারে এখানে যারা তো সবাই বলতে পারবে। আর পাড়া প্রতি লোক তো আছেই, আর পুলিশের 6 লাভ, পা ফেলার জায়গা নেই, এত পুলিশ। আর মাঝখান দিয়ে কী করে যে এইটা এলো, আর 100 বার দেখা হয়েছে, ওগুলো 100 বার দেখা হয়েছে। ও উনার বলে না, আমার তোমার সবাই লোক। রাতের দিকে যখন বাথরুমে দেখা হয়েছে তখন ছিল না, সারাদিনই দেখা হয়েছে, সারাদিন, রাত্রির বলো দিন বলো সারাদিন দেখা হয়েছে। ভোরবেলা এইটা গিয়ে দেখে দরজা খুলে, কখন কোটা রেখেছে কেউ আর দেখে। সন্দেহ করছে না, মাঝে মাঝে ঝামেলা হয়। কি নিয়ে? কোনো কাজ কিছু করতে গেলেই ঝামেলা। এখানে জামা কাপড় মেলতে যাবো, জামা কাপড় সরিয়ে দেবে। এবার আমি বলতে গেলেই ঝগড়া করে, অশান্তি করে। বাড়িতে কুয়ো কাটার লোক এসেছে, আমি পাঠাইনি, তাও আমার নয় বলে আমি পাঠিয়েছি কুয়ো কাটার লোক। আমার হাজব্যান্ড পাঠিয়েছে কুয়ো কাটার লোক, বলছে আমি পাঠিয়েছি কুয়ো কাটার লোক। সেই কুয়ো কাটার লোকের সঙ্গে ঝগড়া মগড়া করে তাড়িয়ে দিল। তাহলে তো আমি একটা পায়খানা বাথরুমই ব্যবহার করবো, আমি কোথায় যাব? তারপর ওই পাশে আলাদা ঘর করলাম আমরা, ওইখানে কাজ করি। এইদিকে জল আসে, উনি তাও বকাবকি করে, এদিকে জল আসে। ছেলে পাশে বাড়ি যায়, এখান দিয়ে রাস্তা আটকে দেবে, রাস্তা আটকে দিল, পাশে বাড়ি যাওয়া বন্ধ করে দেবে আমাদের ছেলেকে। কি নিয়ে ঝামেলাটা, কি জায়গা? পারিবারিক সম্পদ, পারিবারিক যেরকম হয় সেরকমই সম্পত্তি নিয়ে যেরকম ঝগড়া হয় সেরকমই ঝগড়া। জেঠিমার সঙ্গেও কি ঝগড়া হতো আপনার? হ্যাঁ, আমার ওনার সাথেও ঝগড়া, সবার সাথেই মোটামুটি সবার সাথেই। আমি সহজে উত্তর দিই না, কিন্তু যখন আমি না পারি তখন আমি উত্তর দিই। মানুষ কতক্ষণ চুপ করে থাকতে পারে? আপনার হাজবেন্ডরা ক ভাই? হাজব্যান্ডরা 2 ভাই। আচ্ছা, এখনো জায়গা জমি কিছু ভাগ হয়েছে? না, কিছু ভাগ হয়নি। সবই কি? উনি কিছু বললেই বলবে তোর বাবার জায়গায় থাকিস, তোর বাবার জায়গায় থাকিস। কে বলে এটা? আমার শ্বশুর বলবে। কিছু বললে বাবা মা তোলে কিস্তি মারবে। সারাদিন বাড়িতে কিস্তি খামারি চলে যায়। জন্য আমি ছেলেকে পাশের বাড়িতে রাখি, যাতে কিস্তি খামারি না আসে। ছেলে আমার খুবই খুবই ভালো। আমার ছেলে কোনো সময় মুখে কোনো বাজে কথা, কোনো কথা কিছু বললাম নয়। কৃষ্ণ মন্ত্র সারাদিন, ঠাকুরের নাম করবে, সারাদিন গান করবে। ছেলের আমার সূর্যপূর্ণা মন্ত্র মুখস্থ হয়ে গেছে, ছেলের গোপাল স্নান মন্ত্র মুখস্থ, ছেলের তুলসী মন্ত্র, তুলসী প্রণাম মন্ত্র, তুলসী জল ঢালা মন্ত্র। মানে ঠাকুর পুজো তো খুব ভালোবাসে, কীর্তন আচার অনুষ্ঠান এগুলো খুব ভালোবাসে। কালকে কি আপনার বাড়ি থেকে বেরিয়ে যে দাদুর বাড়িতে যেত ওইখানেই যাবে বলে গেছিল? হ্যাঁ, আমাকে ভাই বলেছে, কিন্তু ও যায়নি। আমি দেখেছি ওকে এখান দিয়ে নামতে,
উঠোনে আসতে আমি দেখেছি, তারপরে আমি আর দেখিনি ওকে। কালকে কি ও বাড়িতে যায়নি যে বাড়িতে যেত? না, গেছে, সকালে গেছে, ওর বাবা যখন কাজে বেরিয়েছে তখনই গেছে। ও দিয়ে আবার গোপাল সেবা দিয়েছি আমি, ও প্রসাদ নামিয়ে দিয়েই ছুট, জুতোটাও পরেনি, জুতোটা ফেলে গেছে। আমি ভেবেছি হয়তো পাশের বাড়ি দাদু বাড়িতেই আছে, জুতোটা নিয়ে যাই পরিয়ে দেবো। তারপর থেকে ছেলেকে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। আধা ঘন্টার মধ্যে আমি বেরিয়ে গেছি ছেলেকে খুঁজতে। আমি ছেলেকে একটুও কাজ ছাড়া করি না, আমি সারাদিন ঘরে বসে বসে খেলা করি। ব্যাপার হচ্ছে গতকাল আমরা যখন 10:30 থেকে 11টা ওই টাইমটায় আমরা খবর পেলাম যে একটা বাচ্চা উত্তর বাদাগাছির, বাচ্চাটি আনুমানিক 5 বছর বয়স, নাম হচ্ছে স্বর্ণাভ সাহা, উত্তর বাদাগাছির বাসিন্দা। আমরা জানতে পারলাম উনি নিখোঁজ। তা নিখোঁজ হওয়ার পরে আমরা প্রশাসনকে, যেহেতু আমরা পঞ্চায়েত, আমি উপপ্রধান, সেই হিসাবে আমার একটা কর্তব্য পড়ে, আমিও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি। প্রশাসন সঙ্গে সঙ্গে তাদের কর্তব্য তারা সকাল থেকে সারা রাত পর্যন্ত কর্তব্য তারা পালন করেছে। আমরা ওখানেই ছিলাম। ততক্ষণে পুলিশ বা পরে কুকুর এনে গিয়েও তদন্ত করে ঘুরাঘুরি করে রাত্রে কোনো বডি কোনো রকম পাওয়া যায়নি। খোঁজখবর ওই ইঙ্গিত একটা পাওয়া গেছে বলেই পুলিশ বাড়ির চারিদিকে ঘিরে বসেছিল। আজকে ভোর আনুমানিক 5টা নাগাদ বডিটি বাথরুমে দেখতে পাওয়া যায়, তাদের বাড়ির ভেতরেই। সেই অবস্থায় পুলিশ সঙ্গে সঙ্গে তার দাদু ঠাকুরদা আর কি, তেনাকে এবং তার ঠাকুমা এবং তার জেঠিমাকে পুলিশ তাদের হস্তক্ষেপে নিয়ে চলে গেছে। শিশুটিকে জিরাট আহমেদপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জিরাট হাসপাতাল থেকে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।